খেলতে খেলতে বের হয়ে গেছিলাম। তারপরে একটা করমচা গাছ আছে, করমচা পাড়তে গেছিলাম। যখন আসতে নিবো বাসায়, তখন হঠাৎ করে আমার পায়ে গুলি লাগছে। পরে আমি মাটিতে পড়ে গেছি। পরে অনেকজন নিয়ে আমার বেটারলে হাসপাতালে নিয়ে যায়। পরে ওই জায়গাতে গুলি বের করে পরে ঢাকা মেডিকেল পাঠায় 5 থেকে 10 মিনিট। তারপর আমার মানুষ ধীরে করে হাসপাতালে নিয়ে যায়। আমার একটা ছেলে, আমার ছেলের পায়ের হাড় গুঁড়ো হয়ে গেছে। আজ 1 থেকে 10 দিন হয়ে গেছে, আমার ছেলে হাঁটতে পারে না, বিছানায় প্রস্রাব পায়খানা সবকিছু বলে। আমি এক মা, আমি সারাক্ষণ এগুলো দেখে আমার আর সহ্য হয় না, আমি কি করব? দর্শক, আপনারা দেখছেন একজন ছোট্ট বাবু, আসলে বয়স বেশি না। গেল যে 5 আগস্ট আন্দোলন, সেই আন্দোলনে ছাত্র বৈষম্য আন্দোলনে সে গুলিবিদ্ধ হয়েছে। এই শিশুটির কি অপরাধ ছিল, এখন কিভাবে তার চিকিৎসা চলছে আমরা শুনবো তার মার কাছ থেকে, এবং এই ছেলেটির কাছ থেকেই শুনবো আসলে কি হয়েছিল সেদিন। চলুন কথা বলি এই তার মার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে কিভাবে কি হয়েছিল একটু বলবেন? জি, আমার ছেলে খেলতে খেলতে বাসা থেকে বের হয়ে যায়, বের হইতে যাইয়া পরে মনে করে করমচা খেলতে আনতে যায়, পারতে যায়। করমচা ফাইরিয়া যখন বাসার দিয়ে আসতে নাই, তখন দৌড়াইয়া আসতেছে, তখন এই যে বিজিবি পুলিশ ওরে গুলি করছে। গুলি করে রাস্তায় পড়ে আছিল আমার ছেলে। পরে ছাত্র ভাইয়েরা যে আছিল, ছেলে মেয়েরা আমার ছেলেরে বেটার ল্যাব হাসপাতালে নিয়ে যায়। বেটার ল্যাব হাসপাতালে নিয়ে যায়, ওখানে নিয়ে আমার ছেলের পায়েতে গুলি বাইর করে। গুলি বের করার পর আমাদেরকে ফোন দেয়। আমার ছেলের কাছ থেকে নাম্বার নেই, আমার ছেলের কাছে নাম্বার মুখস্থ আছে। ওর আব্বুরে ফোন দেয়, ওর আব্বু এদিক দিয়ে খুঁজতেছে, আমি খুঁজতেছি। পরে হঠাৎ করে ফোন আসে যে আপনার ছেলে বেটাল্যাব হাসপাতালে আছে। পরে ওর আব্বু তো দৌড়াদৌড়ি করে গেছে, পরে এলা কইছে যে ঢাকা মেডিকেলে নিয়ে যান। ঢাকা মেডিকেলে পরে আমরা গেছি, যাইয়া ভর্তি করাইছি। ভর্তি করানোর পর 14 দিন আসিলাম। 101-এ আসিলাম 1 সপ্তাহ। 101-তে আমাদেরকে নিয়ে গেছে 113 নম্বরে। ওখানে 14 দিন আমরা ছিলাম। 14 দিনে আমি মনে করেন আমার 30-40 হাজার টাকা ঋণ হয়ে গেছে। আসা যাওয়া, ওষুধ টষুধ, গাড়ি ভাড়া, এরকম আমরা কিনে খাইছি। এখন এই পর্যন্ত আমি কোনো আর্থিক সহযোগিতা পাইনি যে আমার ছেলের আমি একটা ভালো মন্দ কি খাওয়াবো, সুস্থ করব। এখন মনে করেন, এখন আমি ওষুধ কিনেও খাওয়াইতে পারতাছি না, যে আমার ছেলের শরীর থেকে এত রক্ত বেরিয়ে গেছে, একটা ভালো জিনিস আমি কিনে খাওয়াইতে পারতাছি। এখন যদি আমার কেউ একটু সহযোগিতা করে, আমার ছেলে পাশে দাঁড়ায়, তো আমার ছেলেটা সুস্থ হয়ে যাবে। আমি সবার কাছে এই দোয়া চাই, সবাই যেন আমার একটু সহযোগিতা করে, আমার ছেলে যেন হাঁটতে পারে, আগের মতো খেলাধুলা করতে পারে, লেখাপড়া করতে পারে। আমি এইটুকুই চাই দেশবাসীর কাছে, সবার কাছে, আপনাদের কাছে। আচ্ছা বোন, আপনার হাজবেন্ড কি করে? আমার আমার স্বামী গাড়ি চালায়। কি গাড়ি চালায়? এই মাঝে মধ্যে সিএনজি চালায়, আবার এই প্রাইভেট প্রাইভেট চালায়। মানে সিএনজিও চালায়, পাশাপাশি জি, প্রাইভেট কারও চালায়, যে প্রাইভেট, যখন যেটা জি, পায়। যখন যেটা তো পারে। এই টাকা তো আপনাদের নিজেদেরই। আমি দেখতে পাচ্ছি যে ঘরের যে অবস্থা, মানে আমার চলার কষ্ট। হ্যাঁ, চলার তো কষ্ট। সেই ক্ষেত্রে আপনার এই যে কিভাবে এই এতদিন চিকিৎসা করালেন? এতদিনে যে ভাই আমি করাইছি, আমি মানুষের বাসা বাড়িতে কাম কাজ করি। আমার অনেকে সহযোগিতা করছে, বাসায় যাদের বাসায় কাজ করি 500-1000 করে টাকা দিচ্ছে আমার, আমার কাছে কিছু আসলে আমি কিছু ঋণ করছি। আমি ঋণ করে আমি এই যে এতদিন চলছি। এখন আমার কাছে আর একটা টাকাও নেই, আমি ভালোভাবে চিকিৎসাও করাইতে পারতেছি না আমার ছেলে। দর্শক, আপনারা দেখছেন যে এই যে বাবুটি আসলে সে তখন বুঝে নাই যে আসলে এখানে কি হচ্ছে। সে খেলার ছলেই গিয়েছিল মেন রাস্তায়, সেখানে যাওয়ার পরেই কিন্তু এই গুলিটি খেয়েছে। খাওয়ার পরে সে 1 মাস, আজকে কয়দিন, আজকে 11 দিন হয়ে গেছে। 11 দিন হলো সে হাঁটতে পারতেছে না। আমরা একটু শুনবো তার মুখ থেকে। আচ্ছা বাবা, কি হয়েছিল একটু বলো তো ওটা। মানুষে বলে সরকার অনেক আর্থিক সহযোগিতা করতেছে, কিন্তু আমি কোনো সহযোগিতা পাই নাই। মোবাইলে একটা নাম্বার দিছে, মেসেজ দিছে অভিদপ্তর, যে ওইখানে ফোন দিলে তোমরা সহযোগিতা পাইবা, মানুষেও বলছে। আমি ওই নাম্বারে ফোন দিছি। ফোন দেওয়ার পর ওরা বলছে যে আপনি বলবেন যে ঢাকা মেডিকেলে যেয়ে যে সবকিছু ফ্রি করাই দিতে বলছে। এখন আমি গেছি, কালকে যাওয়ার পর বলছি ডাক্তারদেরকে। ডাক্তাররা অনেক, মানে অনেক রিকোয়েস্ট করার পর পরে আলা
ফ্রি করাইছে কি জানি না, এখান থেকে ওখান থেকে কাগজে সই নেওয়াইছে, নেওয়ার পর আমি গেছি এক্সরে করাইতে, রক্ত পরীক্ষা টরীক্ষা করাইতে। পরে বলছে যে আজকে বন্ধ হয়ে গেছে অনলাইন, আপনারা শনিবার দিন আসেন, শনিবার দিন এসে রক্ত পরীক্ষা করেন, এগুলো করে দিয়ে যায়। কিন্তু এখন যে বাহির থেকে ওষুধ দিছে, এত দামি দামি ওষুধ, 800 টাকা এক পাতা ওষুধ, 5-6 পদের ওষুধ দিছে আমার ছেলে। আমি খেলতে খেলতে বের হয়ে গেছিলাম, তারপরে একটা করমচা গাছ আছে, করমচা পাড়তে গেছিলাম। যখন আসতে নিব বাসায়, তখন হঠাৎ করে আমার পায়ে গুলি রাখতে, পরে আমি মাটিতে পড়ে গেছি। পরে অনেকজন নিয়ে আমার বেটার লেখ হাসপাতালে নিয়ে যায়, পরে ওই জায়গাতে গুলি বের করে পরে ঢাকা মেডিকেল পাঠায়। এই যে তুমি যখন করমচা পাড়তে গেলা তখন দেখো না যে অনেক গন্ডগোল হচ্ছে? না, যেদিন আমি আসতে নিব তখন হঠাৎ করে আমার পায়ে গুলি রাখছে। মানে আসার পথে এরকম হয়েছে? কতক্ষণ মাটিতে শুয়েছিলা, পড়েছিলা? পড়েছিলাম 5 থেকে 10 মিনিট, তারপর আমার মানুষ ধীরে করে হাসপাতালে নিয়ে যায়। দর্শক, আপনারা দেখছেন একজন অসহায় মায়ের সন্তান, একমাত্র ছেলে সন্তান, সেই সন্তানটি আজকে 1 মাস 11 দিন এই বিছানায় শুয়ে আছেন। সে অর্থের অভাবে এখন চিকিৎসা প্রায় বন্ধ। যদি কেউ পারেন তাকে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি, আহ, আমরা দিয়ে দেবো স্ক্রিনে নাম্বারটি। যদি কেউ সহযোগিতা করেন এই নাম্বারে যোগাযোগ করে, বিকাশ নাম্বারে যোগাযোগ করে তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনারা কিছু বলার আছে বল? যে আমার বলার আছে, আমি সবার কাছে একটাই বলতে চাই, দেশবাসীর কাছে, সবার কাছে, আমার ছেলে তুমি অপরাধ করেনি, আমার ছেলে খেলতে গিয়ে এটা দেখতে যে আজকে আমার ছেলের অবস্থা। আপনারা আমার একটু সহযোগিতা করুন, আমার ছেলে যাতে সুস্থ হয়, আপনারা আমার ছেলেকে সুস্থ করে দেন। আমি এক মা হিসেবে আপনাদের কাছে এটাই চাই, আমার আর কিছু আমার নেই। আমার ছেলের সহযোগিতা করলে আমি সারা জীবন তাদের জন্য দোয়া করবো। আপনাদের বিকাশ নাম্বার আছে, মুখস্থ আছে? বলেন। 0191739062। আচ্ছা।